আসসালামু আলাইকুম। জীবনের কথা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমাদের শখের বাগানের ক্ষীরার গাছগুলো দেখাবো। আমাদের বাড়ির পাশে স্বল্প জায়গার মধ্যেই আমরা শাকসবজির বাগান করে থাকি। এই স্বল্প জায়গার ভিতরেই আমরা বিভিন্ন শাকসবজির গাছ লাগিয়েছি। সামনের মাচাটির সাথে পটলের গাছ লাগানো হয়েছে। মাচার উপর পটলের গাছের ডগাগুলো ছড়িয়ে রয়েছে। পাশে রয়েছে কিছু বেগুনের গাছ এবং সামনে আরো কিছু ক্ষীরার গাছ দেখতে পাচ্ছেন এবং এই সাইডে আমরা পাত্তাকপি, ফুলকপি এবং ব্রোকলি লাগিয়েছি। একটি মাচার উপর আমরা পুঁইশাকের ডগাগুলো উঠিয়ে দিয়েছি। এখন পুরো মাচায় এই পুঁইশাকের ডগাগুলো ছড়িয়ে গিয়েছে এবং আমাদের শখের বাগানের বড় মাচায় ছিমের গাছগুলো ছড়িয়ে রয়েছে। আজকে আপনাদেরকে আমাদের বাগানের নতুন সংযোজন এই ক্ষীরা গাছগুলো দেখাবো। ক্ষিয়ার গাছগুলো লাগানোর পূর্বে আমরা এই অংশের মাটিগুলোকে ভালোভাবে প্রস্তুত করে নিয়েছিলাম। মাটি প্রস্তুত হয়ে যাওয়ার পর আমরা এখানে ক্ষীরার বীজগুলো দেই। গাছ ফোটার পর আমরা গাছের পরিচর্যা করতে থাকি এবং অল্প কিছুদিনের ভিতরেই গাছে ক্ষীরা ধরতে শুরু করেছে। সামনে একটি ক্ষীরার জালি দেখতে পাচ্ছেন। এরকম বেশ কিছু ছোট, ছোট ক্ষীরার জালি এখন পুরো বাগানে ছড়িয়ে রয়েছে। প্রতিটি গাছেই অনেকগুলো করে ক্ষীরার জালি এসেছে। ক্ষীরার এই জালিগুলো আর অল্প কিছুদিনের ভিতরেই খাওয়ার উপযোগী হয়ে যাবে। আর অল্প কিছুদিনের ভিতরেই আমরা আমাদের শখের বাগান হতে ক্ষীরা তুলে খেতে পারবো। আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।